পবিত্র কোরআন সত্যি একগুচ্ছ বিষয়ের সমষ্টি। অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, অজানা সব জ্ঞান বিজ্ঞানের উন্মুক্ত বিশ্বকোষ। তেমনি যে গ্রহে বসবাস করি অর্থাৎ পৃথিবী, এ সম্পর্কেও কোরআনে রয়েছে বৃহৎ তথ্য ভাণ্ডার। মহান আল্লাহ বলেন, বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নিদর্শনাবলী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 5টি বিস্ময়কর তথ্য এখানে উল্লেখ করা হলো। মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সূচনা। খুব বেশি দিনের কথা নয় যে মানুষ জানতে পেরেছে মহাবিশ্বের সূচনা এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে ঘটেছে। আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ থেকে ফ্রিডম্যান সমীকরণ, তারপর বিশ্বতত্ত্বনীতি এবং হোবল নীতি। সর্বশেষ 1960 সালে মহাজাগতিক অনুতরঙ্গের চড়াই উতরাই পেরিয়ে বিজ্ঞান যখন ক্লান্ত, তখন দেখা গেল আজ থেকে প্রায় 1500 বছর আগেই বিশ্বস্রষ্টা তার মহাগ্রন্থ আল কোরআনে এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্তাকাশ ও পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল? অতঃপর আমি উভয়টি এক মহাবিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি। সূরা আম্বিয়া আয়াত 30। মহাকাশ নাকি পৃথিবী, কোনটি আগে সৃষ্টি হয়েছে? আকাশের গ্রহ নক্ষত্র নাকি পৃথিবীর গাছপালা, কোনটি আগে সৃষ্টি হয়েছে? উত্তর খুঁজতে বেশি দূর যেতে হবে না। আপনার ঘরের পবিত্র কোরআন খণ্ডটি হাতে নিয়েই তাতে চোখ বোলালেই দেখতে পাবেন। আপনি বলুন, সত্যিই কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করছো, যিনি পৃথিবীকে মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন আর তার অংশীদার নির্ধারণ করছো? তিনিই তো সমস্ত জগতের প্রতিপালক, যিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতরাংশ বরকতপূর্ণ করেছেন, আর ভূগর্ভে সুষমরূপে খাদ্যদ্রব্য মজুদ করেছেন মাত্র 4 দিনে, সব যাচনাকারের জন্য সমানভাবে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ছিল ধোঁয়াশাচ্ছন্ন। সূরা ফুসসিলাত আয়াত 9 থেকে 11। এখানে পর্যায়ক্রমে প্রথমে পৃথিবী সৃষ্টি, এরপর ভূগর্ভস্থ বিষয়াবলীর আলোচনার পর আসমানের কথা উল্লেখ করা হয়েছে। পৃথিবীর পরিধি ক্রমেই সংকীর্ণ হয়ে আসছে। পদার্থবিজ্ঞানীদের গবেষণা মতে পৃথিবী তার সূচনালগ্ন থেকে এ পর্যন্ত ভূগর্ভস্থ পানির 1/4 পানি হারিয়েছে। বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর ভার বা ওজন 5 সেক্সটিলিয়ন বা 972 কুইন্টিলিয়ন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতি বছর পৃথিবী তার মোট ওজন থেকে 500 টন ভার হারাচ্ছে। এছাড়া অক্সিজেনের ভাগ প্রতিনিয়ত কমে আসাও হালের বিজ্ঞানীদের কাছে স্বীকৃত বিষয়, যা থেকে তারা নিশ্চিত হয়েছেন যে পৃথিবীর পরিধি ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে মহান আল্লাহ বলেন, তারা কি দেখে না যে আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত করে আনছি? এরপরও কি তারাই বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত 44। পবিত্র কোরআনে পৃথিবী স্থির কিংবা সূর্যের পাশে ঘূর্ণমান কোনোটিই বলা হয়নি, বরং এ বিষয়ে পবিত্র কোরআনে যা এসেছে তা হলো সার কথা। পৃথিবী আপন কক্ষপথে দ্রুতগতিতে সাঁতার কাটার মতো ঢেউ খেলে ছুটে চলেছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চলন প্রকৃতি প্রধানত 2 ধরনের। প্রথমত, পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়ন, যা ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ যিনি আসমান জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং দিনকে রাতের ওপর এবং রাতকে দিনের ওপর আচ্ছাদিত করেন। সূরা জুমার আয়াত 5। আর এ কথা শিরোধার্য, কোনো বৃত্ত আকৃতি জিনিসকে অনুরূপ কোনো জিনিস দ্বারা বরাবর আচ্ছাদিত করার জন্য তা ঘূর্ণমান হওয়ার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, সূর্যকে ঘিরে পৃথিবীর সন্তরণ। বহুকাল যাবৎ মানুষ এ ধারণা পোষণ করে আসছে যে পৃথিবী সূর্যের পাশে ঘূর্ণমান। তবে খুব সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষকরা নিশ্চিত করেছেন যে সূর্যকে ঘিরে পৃথিবীর চলার ধরনটাকে ঘূর্ণন শব্দে ব্যাখ্যা করা যথাযথ নয়, বরং পৃথিবীসহ আরও অনেক উপগ্রহ সর্বদা সূর্যকে ঘিরে সাঁতার কাটার মতো ওপর নিচ ঢেউ তুলে সম্মুখপানে অগ্রসর হচ্ছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে চন্দ্র, সূর্য ও পৃথিবীর আলোচনা টেনে বলেন, প্রত্যেকেই আপন কক্ষপথে সন্তরণ করছে। সূরা ইয়াসিন আয়াত 40। পৃথিবীর নিচে বিপুল পানির উৎস রয়েছে। টিউবওয়েল চেপে পানি তুলছেন বা পাম্পের সাহায্যে, কিন্তু কখনো কি ভেবেছেন ভূগর্ভের এই বিপুল পরিমাণ পানির উৎস কোথায়? তাহলে জেনে নিন। মহান আল্লাহ বলেন, আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি, তারপর তা ভূগর্ভে সংরক্ষণ করে রাখি। সূরা মুমিনুন আয়াত 18। এবার চলুন জেনে নেওয়া যাক মহান রাব্বুল আলামিন 6 দিনে কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হয়েছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন, এভাবে যে রাত্রি দিনকে দ্রুত ধরে ফেলে। তিনি সৃষ্টি করেছেন সূর্য, চন্দ্র ও নক্ষত্র।
নিজ আদেশের অনুগামী। জেনে রেখো, সৃষ্টি করা এবং আদেশ দান করা তারই কাজ। বড় বরকতময় আল্লাহ, যিনি বিশ্বজগতের প্রতিপালক। সূরা আরাফ আয়াত ৫৪। আলোচ্য আয়াতে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টি করা এবং বিশেষ অটল অবস্থার অনুগামী হয়ে তাদের নিজ নিজ কাজে নিয়োজিত থাকার কথা উল্লেখ করা হয়েছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলার অসীম শক্তির কথা বর্ণনা করে প্রত্যেক বুদ্ধিমান মানুষকে চিন্তার আহ্বান জানানো হয়েছে যে পবিত্র সত্তা এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করতে পারে এবং বিজ্ঞানোচিত ব্যবস্থাধীনে পরিচালনা করতে সক্ষম, তার জন্য এসব বস্তু ধ্বংস করে কিয়ামতের দিন পুনরায় সৃষ্টি করা কি কঠিন কাজ? তাই কিয়ামতের দিনকে অস্বীকার না করে একমাত্র আল্লাহ তাআলাকেই পালনকর্তা মনে করে তার কাছে প্রয়োজনাদি প্রার্থনা করতে হবে, তারই ইবাদত করতে হবে। আসমান ও জমিনকে ৬ দিনে সৃষ্টির কারণ। এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা গোটা বিশ্বকে মুহূর্তের মধ্যে সৃষ্টি করতে সক্ষম। স্বয়ং কোরআনেও বিভিন্ন ভঙ্গিতে এই কথা বারবার বলা হয়েছে। এই অবস্থায় বিশ্ব সৃষ্টিতে ৬ দিন লাগার কারণ কি? প্রখ্যাত তাফসিরবিদ হযরত সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের উত্তরে বলেন, আল্লাহ তাআলার মহাশক্তি নিঃসন্দেহে এক নিমিষেই সব কিছু সৃষ্টি করতে পারে, কিন্তু মানুষকে বিশ্ব ব্যবস্থা পরিচালনায় ধারাবাহিকতা ও কর্মপক্কতা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যেই এতে ৬ দিন ব্যয় করা হয়েছে। এক হাদিসে এসেছে, চিন্তা ভাবনা, ধীর স্থিরতা ও ধারাবাহিকতা সহকারে কাজ করা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আর তড়িঘড়ি করে কাজ করা শয়তানের পক্ষ থেকে। তাফসিরে মাজহারি। আসমান জমিন গ্রহ নক্ষত্র সৃষ্টির আগে দিবারাত্রির পরিচয়। দ্বিতীয়ত, এখানে প্রশ্ন হতে পারে যে সূর্যের পরিক্রমণের ফলে দিন ও রাতের সৃষ্টি। নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির আগে যখন চন্দ্র সূর্যই ছিল না, তখন ৬ দিনের সংখ্যা কী হিসেবে নিরূপিত হলো? এর জবাবে কোনো কোনো তাফসিরবিদ বলেছেন, ৬ দিন বলে এতটুকু সময় বোঝানো হয়েছে যা এ জগতের হিসেবে ৬ দিন হয়। তবে এই প্রশ্নের পরিষ্কার ও নির্মল উত্তর এই যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে দিন এবং সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যে রাত, এটা এ জগতের পরিভাষা। বিশ্ব সৃষ্টির আগে আল্লাহ তাআলার কাছে দিবারাত্রির পরিচয়ের অন্য কোনো লক্ষণ নির্দিষ্ট থাকতে পারে। তেমন জান্নাতের দিবারাত্রি সূর্যের পরিক্রমণের অনুগামী হবে না। উদাহরণত পরকালে দিন সম্পর্কে কুরআনে বলা হয়েছে যে সেখানে একদিন ১০০০ বছরের সমান হবে। যে ৬ দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে সে ৬ দিন কোনটি? বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ৬ দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তা রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার। শনিবার জগৎ সৃষ্টির কাজ করা হয়নি। এই ৬ দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার ৯ম ও ১০ম আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই ২ দিনে পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সার সরঞ্জাম, পাহাড়, নদী, খনি, বৃক্ষ, সৃষ্টিজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতি ও শুক্রবার ৭ আকাশ সৃষ্টি করা হয়েছে। তাফসিরে মাআরিফুল কোরআন ও ইবনে কাসির অবলম্বনে উপরোক্ত ঘটনাগুলো বর্ণনা করা হলো।